কারণ প্রত্যেকটি প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের হিউজ ডিসকাউন্ট চলছে, কিন্তু প্রায় 2 থেকে 3,000 টাকা মূল্যের আমরা একটি ডিসকাউন্ট দিচ্ছি। দ্যাট মিনস এই মাদারবোর্ডটা দিয়ে উনি লেটেস্ট গ্রাফিক্স কার্ড এখানে ইনভলভ করতে পারে। পিসি ব্র্যান্ডের যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই র্যামগুলো আসলে দেখতে কেমন ভিউয়ার্স, র্যামগুলোতে কিন্তু দারুণ হিটসিং ব্যবহার করা হয়েছে। বলতে পারেন যে যদি জাতীয় প্রসেসর হয়ে থাকে 5700G, সেই 5700Gর জাতীয় সঙ্গীত হইল B450 Pro VDX প্রসেসর, প্রায় 2GB মতো গ্রাফিক্স আছে এবং এই প্রসেসরটির পারফরম্যান্স হলো 4.60 GHz পর্যন্ত এবং NVMe তে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 33/3000 রিড রাইট স্পিড, 7600 এই প্রসেসর একদম নিউ প্রসেসর এবং এই প্রসেসরে ক্যাশ মেমরি হলো 38। দেখেন রিমোটে আপনার হচ্ছে যেই কালার পছন্দ আপনি কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আপনার যেই কালার খুশি। যারা কিনা চাচ্ছেন 8GB বা একটা গেমিং সেটআপ করবেন, চ্যালেঞ্জিং প্রাইস বলতে ফাটাফাটি প্রাইস ভাই। মনিটরটির কিন্তু এখন অনেক চাহিদা, এটি চিনতে পারছেন মনিটরটার নাম কি বলেন তো? সবার ক্রাশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আবারো কিন্তু আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম সেলটেক থেকে। যারা কিনা চাচ্ছেন যে একদম প্রফেশনাল ক্যাটাগরির এডিটিং প্যানেল বানাবেন কিংবা গেমিং পিসি বিল্ড করবেন, তাদের জন্য কিন্তু আজকে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি এবং সবাইকে সুখবর জানাচ্ছি, কারণ সেলটেকে চলতেছে ডিসকাউন্টের মেলা। ম্যাক্সিমাম প্রোডাক্টের ওপরেই কিন্তু ডিসকাউন্ট চলতেছে। মার্কেটের সবচেয়ে কম দামে যারা কিনা অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে চান কিংবা হচ্ছে গেমিং পিসি বিল্ড করার জন্য বর্তমানে টপ যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে সেগুলো পারচেস করতে চান সবচেয়ে কম দামে উইথ ওয়ারেন্টি, পাশাপাশি যারা ইউপিএস নিতে চান এবং মনিটর নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এবং যারা কিনা একদম লেটেস্ট 12 জেনারেশন Ryzen 5 5600G এবং যারা কিনা Ryzen 5 এর লেটেস্ট 7000 সিরিজ দিয়ে পিসি বিল্ড করতে চান এবং যারা কিনা চাচ্ছেন RGB লাইটিং পিসি বিল্ড করবেন, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। প্রাইস জানাবো, ওয়ারেন্টি জানাবো, অফার সম্পর্কে জানাবো এবং এই ফুল ভিডিওতে হেল্প করবে আমাদেরকে মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শুনতেছি আপনার সেলটেকে নাকি ডিসকাউন্টের মেলা চলতেছে গেমার এবং ফ্রিল্যান্সারদের জন্য। ডিসকাউন্টটা আসলে নির্ভর করে আপনারা কেমন লাইক, কমেন্ট ও শেয়ার করছেন। নিচে তো কমেন্ট বক্স আছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমি কিন্তু প্রথমে কথা দিয়ে থাকি যে ভাই এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই পরবর্তী ভিডিওতে আরো বেশি ডিসকাউন্ট আপনাদের ইনশাআল্লাহ উপহার দিতে পারবো। আর আসলে কি ডিসকাউন্ট দিচ্ছি কিনা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটি প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের হিউজ ডিসকাউন্ট চলছে। বিশেষ করে ডিসকাউন্ট শুরু করার আগে বা অফার শুরু করার আগে অ্যাড্রেসটা একটু বলে দেন। নিউ এলিফ্যান্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল 7 703 728 40। লিফট থেকে বের হলেই কিন্তু 728 এবং 40 নাম্বার সব পেয়ে যাবেন। একদম এই যে এই হচ্ছে লিফট থেকে বের হলেই কিন্তু দেখতে পারবেন এই যে ভাইয়ের সব সেলটেক এবং মেহেদি ভাই তো সব সময় থাকবে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা তো শুরু করব কি দিয়ে? আজকে আমরা প্রথম প্যাকেজ থেকে শুরু করতে চাই। আমাদের যে পিসি বিল্ডার কমিউনিটি আছে, পিসি বিল্ডার কমিউনিটিতে কিন্তু আমাদের মধ্যে একটি ব্যাটল চলে যে ভাই আসলে ইন্টেল দিয়ে বিল্ড করব না এএমডি দিয়ে বিল্ড করব। অনেকে বলে ইন্টেল দিয়ে বিল্ড করলে বেশি খরচ, অনেকে বলে না এএমডি দিয়ে বিল্ড করলে বেশি খরচ। এমন একটি প্যাকেজ করেছি যে কাউকে দোষারোপ করার কিছু নেই। দুইটি প্যাকেজে 40,000 টাকা, মানে সেম প্রাইসের মধ্যে ইন্টেল পাবেন, রাইজেন পাবেন। হ্যাঁ, 40,000 টাকা দুইটা প্যাকেজই, আপনার যে প্যাকেজটি ভালো লাগে। এবং আশ্চর্যজনকভাবে দুইটি প্যাকেজে কিন্তু 8x2 দুইটি 8GB র্যাম রেখেছি। 8GB র্যাম থাকে। দুইটি প্যাকেজে কিন্তু 256GB NVMe রেখেছি এবং দুইটি NVMe 5 বছরের গ্যারান্টি। আচ্ছা, জাস্ট AMD এর জন্য আলাদা মাদারবোর্ড এবং ইন্টেলের জন্য আলাদা মাদারবোর্ড রেখেছি। দুইটাতেই কিন্তু RGB ক্যাসিং ইউজ করা হয়েছে। অর্থাৎ দুইটি প্যাকেজই সেম টু সেম। দুইটি প্যাকেজের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে তেমন কোনো তফাৎই নেই। তারপরে বেশ কিছু বিষয় বলার থাকে যে ইন্টেল লাভার যারা আছেন তারা এই প্যাকেজটি চয়েস করতে পারেন এবং এখানে কিন্তু প্রায় 2 থেকে 3,000 টাকা মূল্যের আমরা একটি ডিসকাউন্ট দিচ্ছি। এটি 7 দিনের মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ আপনারা জানেন যে এই যে প্রসেসরের দামটা 19,000 টাকা ছিল, আমরা প্রসেসরের দামটা ধরেছি কত, মাত্র 16,500 টাকা। তার মানে ডিসকাউন্ট দিলেন প্রায় 3,500 টাকা। 3,500 টাকা। এখন এই প্রসেসরের প্রাইস যদি আবারও বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে এই প্যাকেজটি অনায়াসে 2-3,000 টাকা বেড়ে যাবে, তখন কিন্তু আমি পারবো না। আবার মাদারবোর্ডেও কিন্তু ডিসকাউন্ট দিয়েছি। মাদারবোর্ডে কিন্তু MSI Pro এই 610ME ভিডিওর প্রথমে একটি কথা আপনার সাথে হচ্ছিল যে ভাই আসলে গ্রাফিক্স কার্ড নিয়ে যে লেটেস্ট গ্রাফিক্স কার্ডটি লাগাবো, তো কিছু মানুষ হয়তো বা প্রসেসরটি নিয়ে ফেলে জেন PCI Express 3.0, মাদারবোর্ড PCI Express 3.0। পরবর্তীতে গ্রাফিক্স কার্ড আপডেট লাগাতে গেলে মাদারবোর্ড এবং প্রসেসর দুইটি কিন্তু চেঞ্জ করা লাগে। তো এখানে যে মাদারবোর্ডটি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডে PCI Express স্লট হলো 4.0,
দ্যাট মিনস এই মাদারবোর্ডটা দিয়ে উনি লেটেস্ট গ্রাফিক্স কার্ড এখানে ইনভলভ করতে পারবে। 1650 বলেন, 1660 Ti বলেন, যদি আপনি 20,000 টাকা এভারেজের গ্রাফিক্স কার্ডগুলো চয়েস করতে চান, 5500XT লেটেস্ট পারফরম্যান্সের যে গ্রাফিক্স কার্ড সেগুলো ইউজ করতে পারবেন। জি, সেগুলো কিন্তু আপনারা এই মাদারবোর্ডের সাথে পেয়ার করতে পারবেন। সো নেক্সটে আপনাকে মাদারবোর্ডও কিনতে হচ্ছে না, প্রসেসরও কিনতে হচ্ছে না, সেম জায়গায় শুধু গ্রাফিক্স কার্ডটা বসিয়ে দিবেন তাহলেই হবে। আর গ্রাফিক্স কার্ড ছাড়াও কিন্তু 5700G'র তুলনায় ইন্টেল Core i5 12 Gen এই প্রসেসরটি প্রায় 10% অন অ্যান এভারেজ পারফরম্যান্স বেটার দিয়ে থাকে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রসেসরে, মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এরপরে আসা যাক, NVMe রাখা হয়েছে OCPC ব্র্যান্ডের, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 5 বছরের রিপ্লেসমেন্ট এবং OCPC কিন্তু আসলে কোয়ালিটি আমরা যতটুকু টেস্ট করেছি পিসি বিল্ডের সাথে, পারফরম্যান্সটা আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছে অন্যান্য NVMe এর তুলনায়। এই বাজেটের মধ্যে OCPC এর NVMe এর সাথে কিন্তু OCPC RAM এবং RAM রেখেছি 16GB RAM, 8GB RAM রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের জন্য RAMটি আমি খুলেই দেখাই যে RAMটি দেখতে কেমন। অনেকে মনে করে যে ভাই আসলে একটু খুলে দেখালে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই র্যামগুলো আসলে দেখতে কেমন। ভিউয়ার্স, র্যামগুলোতে কিন্তু দারুণ হিটসিং ব্যবহার করা হয়েছে। ব্ল্যাক কালারের মধ্যে X3 এক্সট্রিমের কিন্তু একটি জাস্ট দারুণ একটি র্যাম, যেখানে হোয়াইট কালারের উপরের দিকে হিটসিং পেয়ে যাবেন। দারুণ একটি র্যাম, গেমিং র্যাম, এবং এই র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। 2 স্টিক র্যাম, যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে 1 স্টিক র্যাম নিতে পারেন, আরও কম থাকলে 8GB র্যাম নিতে পারেন। প্রাইস তো কমবেই, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। বা এখানে আরো একটি কাজ করতে পারেন, Core i3 12 জেনারেশন নিলে প্রায় এখানে 5-6 হাজার টাকার মতো কমে যাবে। সো কমার অপশন অনেক আছে, আপনি জাস্ট যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা আপনাকে লেটেস্ট কনফিগার সম্পর্কে আইডিয়া দিতে পারবো। 01759546431 হোয়াটসঅ্যাপে অফিসিয়াল টাইমে কল দিবেন। আর ক্যাসিংটি নিয়ে নতুন করে বলার নাই, অনেক ভিডিওতে ক্যাসিংটি আপনারা দেখেছেন। ক্যাসিং এখানে রাখা হয়েছে, এখানে 5টি RGB ফ্যান সহ, 5টি RGB ফ্যান সহ কিন্তু এখানে দারুণ একটি ক্যাসিং রাখা হয়েছে। সো দারুণ একটি মিস্ট্রি বক্সের ক্যাসিং, মনক্স মিস্ট্রি বক্স, 5টি RGB ফ্যান সহ X5 মডেলের। এই ছিল আসলে 40,000 টাকার একটি বিল, পাশেরটিও আবার 40,000 টাকা। তাহলে পাশের বিল কি করলাম আমরা 40,000 টাকার, একটু দেখা যাক। এখানে মাদারবোর্ড কি রেখেছি, মাদারবোর্ড V450 Pro VDX Max। বলতে পারেন যে যদি জাতীয় প্রসেসর হয়ে থাকে 5700G, সেই 5700G'র জাতীয় সঙ্গীত হইল V450 Pro VDX Max। কেন এই মাদারবোর্ডটি এত জনপ্রিয়? দেখেন, অফিসিয়াল কোনো মাদারবোর্ড, এই ধরনের অফিসিয়াল কোনো মাদারবোর্ড ভাই 10,000 টাকার নিচে নাই, মানে বাজেটে একদম বেস্ট মাদারবোর্ড, বাজেটে বেস্ট মাদারবোর্ড। এবং মাদারবোর্ড আসলে খুলেই দেখায়, খুলে দেখালে অবশ্যই যারা গ্রাহক আছে তারা আসলে একটি মাদারবোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে আমি এই মাদারবোর্ডকে নিব কিনা। মাদারবোর্ডটি খুলে দেখালে, আর মাদারবোর্ডে খুলে যেহেতু দেখাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা ভাই, কিন্তু আপনাদের জন্য একদম ইনটেক বোর্ড খুলছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন দেখাই, এখানে কিন্তু হিটসিং দেওয়া আছে। এখানে হিটসিং দেওয়ার কারণে প্রোডাক্ট যখন খুব বেশি আপনার দেখা যাবে হিট হয় বা বুস্ট হয় প্রসেসরের পারফরম্যান্স, তখন এটা রিস্টার্ট নেয় না বা এই ধরনের কোনো প্রবলেম হয়ে যায় না। দেখেন, এটি কিন্তু 4 RAM স্লটের মাদারবোর্ড। এর মানেটা বোঝায় যে এই মাদারবোর্ড কোম্পানি যখন এখানে 4টি RAM স্লট দিয়েছে, ওনারা ধরে নিয়েছে এখানে আপনি 4টি RAM লাগাবেন, লাগান আর না লাগান, তারা ধরে নিয়েছে লাগাবেন। যখন আপনি 4টি RAM প্রসেসরের সাথে লাগাবেন, অবশ্যই পারফরম্যান্স আপনি অনেক বেশি চাইবেন। তখন এই পারফরম্যান্স লোড নিতে পারবে কিনা মাদারবোর্ড, সেটি কিন্তু জেনুইনলি টেস্ট করা হয়। আর অফিসিয়াল মাদারবোর্ডগুলোতে দেখা যায় যেগুলো অরিজিনালি টেস্ট করা হয়। আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে এক্সপোর্টের টি শার্ট পাওয়া যায়, গেঞ্জি পাওয়া যায়, কেন ওগুলো এক্সপোর্ট দেখা যায় সব ঠিক আছে, 99% ঠিক আছে, 1% ঠিক নেই, সেগুলো কিন্তু আমাদের এক্সপোর্ট করা হয় না। আমরা রাস্তাঘাটে কিনতে পারি 500-1000 টাকা কমে। মাদারবোর্ডের ক্ষেত্রেও তো তাই, দেখা যায় অফিসিয়াল মাদারবোর্ড আমরা অনেক সময় কিনছি না, কারণ আনঅফিসিয়াল কিনছি 500-1000 টাকা কম, কিন্তু ওই যে 99% বা 98% একটু খুঁত আছে, এখন ওই খুঁতটা আপনি ধরতেও পারেন, খুঁতটা আপনি নাও ধরতে পারেন। এমন হতে পারে আপনি এডিটিং করতে যাচ্ছেন, এডিটিং করার সময় আপনার ঝামেলা হয়ে গেল, প্রসেসরের সাথে ভালো মতো ম্যাচ করছে না, বায়োসগুলো ভালো মতো আপডেট নিচ্ছে না, অনেকগুলো ঝামেলা হতে পারে। আচ্ছা, 4টি RAM স্লট আছে, বাট গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের স্লট আছে, এখানে আপনি লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারবেন। এবং এই মাদারবোর্ডের সাথে আপনি 5700G বলেন, 5700X বলেন, এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন।
আচ্ছা, এরপরে আপনি এখানে 3টি ডিসপ্লে পোর্ট আছে, অর্থাৎ ডিভিআই আউটপুট আছে, ভিজিএ আছে এবং এইচডিএমআই আছে। মানে একসাথে 3টা মনিটরে আউটপুট দিতে পারবেন, 3টি মনিটর একসাথে চালাতে পারবেন। ইউএসবি পোর্টে দেখেন এখানে 4টি ইউএসবি 2 পোর্ট আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে আমরা মাদারবোর্ডে ইউএসবি সংকটে পড়ে যাই যে ভাই আমার মাদারবোর্ডে ইউএসবি সংখ্যা কম। হ্যাঁ, ম্যাক্সিমাম মাদারবোর্ডে 6টি 4টি ইউএসবি পোর্ট, এখানে ইউএসবি পোর্টের সংখ্যা 8টি এবং 8টি ইউএসবির মধ্যে 4টি হলো ইউএসবি 3 এবং 4টি ইউএসবি 2। আচ্ছা, এখানে একটি PS2 পোর্টও দেওয়া আছে এবং গেমিং এর জন্য কিন্তু অডিও পোর্টও আছে। সো দারুণ একটি মাদারবোর্ড 10,000 টাকার নিচে, এবং এই মাদারবোর্ডটি দিয়ে পিসি যদি আপনি 5600 দিয়েও বিল্ড করেন আপনি হায়ার পারফরম্যান্স পাবেন আশা করা যায়। আর অবশ্যই যে মাদারবোর্ডই কিনেন না কেন অফিশিয়াল মাদারবোর্ড কিনবেন, অফিশিয়াল প্রোডাক্ট কিনবেন, নিশ্চিন্ত থাকবেন যে আপনার প্রোডাক্ট 100 প্রোডাক্টের মধ্যে কোনো খুঁত নেই। আচ্ছা, 5700 যে প্রসেসরটি হলো 8 কোর এবং 16 থ্রেডের একটি প্রসেসর, প্রায় 2 জিবি মতো গ্রাফিক্স আছে এবং এই প্রসেসরটির পারফরম্যান্স হলো 4.60 GHz পর্যন্ত। সো দারুণ একটি প্রসেসর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর প্রসেসরগুলো কিন্তু ট্রেতে আসে, তারপরে বাংলাদেশে এগুলো বক্স করা হয়। স্বাভাবিক কথা, মেনে নিতে যত দ্রুত আপনারা মেনে নেবেন ততই ভালো যে প্রসেসরগুলোর এই বক্সগুলো বাংলাদেশে বানানো হয়। বাট প্রসেসর 100% ওয়ারেন্টি সহ এবং নতুন, এটা আপনার বিলে কিন্তু ইনক্লুড করা থাকবে। এবং এখানেও কিন্তু 2টি র‍্যাম রেখেছি, 8x2 16 জিবি 2টি র‍্যাম রেখেছি, একই র‍্যাম রেখেছি বলেছি, বাজেট একই রেখেছি এবং এনভিএমইতেও 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 33/3000 রিড রাইট স্পিড। অর্থাৎ কেউ যে বলবে যে ভাই AMD তে আপনি স্যাক্রিফাইস করে বাজেট কমাইছেন, বা কেউ যে বলবে ইন্টেলে স্যাক্রিফাইস করে বাজেট কমাইছেন, সে সুযোগই নাই। আর এখানে যে ক্যাসিংটি রাখা হয়েছে দারুণ একটি ক্যাসিং, ওই যে RGB গুলো বন্ধ করে রাখা যায়, চেঞ্জ করা যায়। অর্থাৎ আপনারা এত টাকা দিয়ে একটি পিসি কিনবেন, পিসির প্রত্যেকটি পার্ট যেন আপনাদের মনের মতো হয় সে চিন্তায় করেছি। পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে এবং এখানে পাওয়ার সাপ্লাই 650 ওয়াটের আছে, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। ওকে, থার্ড প্যাকেজ, এই প্যাকেজটি আরো যারা আসলে প্রফেশনাল লেভেলে কাজ করতে চায় তাদের জন্য মাত্র 49,000 টাকা। 49। ভিউয়ার্স, আমি জাস্ট বলবো ভাই ক্যাসিংটা দেখেন, আমার মানে নিজেরই পছন্দ হয়ে গেছে, এত পরিমাণ লাইট আপ করতেছে এবং এখানে কিন্তু পারফরম্যান্স যে দিবে এর জন্য কিন্তু ভাই একটা স্পেশাল বিল্ড করছে। সচরাচর কিন্তু ইউটিউবে এরকম বিল্ড নাই। কারণ আমাদের যেটা হয় কি, যে ইউটিউবে সার্চ দিলে আমাদের যেটা আসলে মানুষ প্রশ্ন করে, মেহেদি ভাই বাজেট করেছি 10-12 হাজার টাকা, একটা ভালো গেমিং পিসি দিবেন, আমি ইউটিউবে লাইভ করব বা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করবো। এখন কথা শুনে হাসতেও পারি না, তাকে দোষও দিতে পারি না। দোষটা কিন্তু তার না, কারণ সে ইউটিউবে ভিডিওতে টাইটেল থাম্বনেল এগুলো দেখতেছে যে ভাই 10,000 টাকায় গেমিং পিসি কিনুন। বাট এটা বিশ্বাস করেন, আপনাকে জাস্ট একটু এই সাইডে নিয়ে আসতেছি যে এখানে একটা গ্রাফিক্স কার্ডের প্রাইসই 13,800 টাকা। তাহলে সেখানে পিসি কিভাবে হবে? পিসি হবে? আর তা এটা আসলে বোঝার বিষয় যে আসলে 10-12 হাজার কেন, 25-30 হাজার টাকাতেও কিন্তু প্রপার ওয়েট গেমিং পিসি হয় না। বাট সেগুলো দিয়ে আপনি খেলতে পারবেন বা সেই ফ্লেভারটা পাবেন না। এখন সেই ফ্লেভার যেন আপনি পান, সেজন্য তো অবশ্যই পিসি আছে এবং সেই পিসি এখানে দেখানো হয়েছে। 49,000 টাকার পিসিতে কি কি দিচ্ছি আমরা? প্রথমত যে প্রসেসরটা দেখাচ্ছি আমরা, Ryzen 5 এর 7600 এই প্রসেসর, একদম নিউ প্রসেসর, এবং এই প্রসেসরে ক্যাশ মেমোরি হলো 38 আর এই প্রসেসরের ক্যাশ মেমোরি ছিল 19, অর্থাৎ ডাবল ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি লাগে কখন? যখন আপনি গেমিং করবেন, এডিটিং করবেন, তখন আপনার ক্যাশ মেমোরি গুলো প্রয়োজন হবে। একদম নতুন ব্র্যান্ড নিউ 7000 সিরিজের প্রসেসর। এবং এই প্রসেসরটিতে আবার DDR4 RAM চলবে না। আপনারা অনেকেই মনে করতে পারে যে ভাই তাহলে একটা DDR4 এর RAM নিয়ে এই প্রসেসরটা নিয়ে ফেলি, তাহলে 5700 জির কাছাকাছি তো প্রাইস, কিন্তু তা কিন্তু হবে না। এখানে অবশ্যই DDR5 RAM লাগবে, সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন RAMও তো একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট, এবং RAMটা দেখেন 8GB কো দারুন 8GB প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। 16GB RAM আছে, 16GB RAM, 6000 মেগাহার্জ এর দারুন RAM। আর RAM কি খুলে দেখাবো নাকি? ভাই দেখিয়ে দেই, খুলে দেখা। আসলে মেইন কথা হলো যে আমি চাচ্ছি যে আপনারা আমার ভিডিওটা দেখে যেন সব ইনফরমেশন এক ভিডিওতেই পান। বারবার ওই RAM দেখতে কেমন, চললে কেমন লাগবে এগুলো দেখার জন্য যদি আলাদা ভিডিও দেখা লাগে তাহলে কেমন হবে? একটা ভিডিও একটু ধৈর্য ধরে দেখেন, আমি প্রত্যেকটা পার্ট খুলে কিন্তু হ্যাঁ দেখাচ্ছে। এই যে দেখেন, এটা কিন্তু অরা আছে, এটা 8GB RAM লাইটিং গেমিং, এবং আপনি যখন ধরবেন মানে তখনই ফিল হবে যে এটা একটা প্রিমিয়াম জিনিস ধরছেন। হিট সিঙ্কটাও কিন্তু প্রচুর মোটা হিট সিঙ্ক থাকবে এবং 8GB লাইটিং হবে। আর এটা কিন্তু DDR5 RAM, DDR5 আর DDR4 RAM গুলো ম্যাক্সিমাম 3600 মেগাহার্টজ পর্যন্ত হয়, আর DDR5 RAM গুলো 5248 মেগাহার্টজ হয়, বাট এটা হলো 6000 মেগাহার্টজ এর দাম, 6000 মেগাহার্টজ, এবং প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আচ্ছা, এখানে যে NVMe, এখানে Gen 4 যেহেতু সাপোর্ট করে, আমি কেন এখানে উইক রাখবো? এখানে NVMe এর স্পিড দেখছেন, স্পিডটা একটু আপনাদের দেখায় দিই, 7400 MB/s, যেখানে
512 জিবি যে এনভিএমই গুলো রেখেছি বা 256 জিবি এনভিএমই গুলো, সেগুলো ম্যাক্সিমাম 3200 ডাবল স্পিড আপনাকে এখানে প্রোভাইড করবে। আচ্ছা, এরপরে যে মাদারবোর্ডটা, এখানে অবভিয়াসলি যে মাদারবোর্ডটা থাকবে সে মাদারবোর্ডে DDR5 RAM সাপোর্ট করবে এবং MSI Pro A620ME। ভিউয়ার্স, এখানে ডিসপ্লে পোর্ট দুইটা পাবেন, VGA এবং HDMI। এখানে USB পোর্ট 6টা পাবেন। একটু আগে আমি বলেছিলাম ম্যাক্সিমাম মাদারবোর্ডে 4টা থেকে 6টি USB পোর্ট থাকে, বাট সমস্যা নেই, ক্যাসিং এ কিন্তু USB পোর্ট আছে আরো 3টা। এবং ক্যাসিং এর কিন্তু দারুণ একটি ক্যাসিং এখানে রাখা হয়েছে। MSI এর মাদারবোর্ডের প্রাইস হলো 10900 টাকা। 10900 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর ক্যাসিংটা কিন্তু ব্র্যান্ডের ক্যাসিং, অর্থাৎ কোনো কিছু যে একটু কম দামি দিব তা কিন্তু দেই নাই। মানে ক্যাসিং দেখলে মাথা নষ্ট হবে। ক্যাসিং এর দামই ভাই 4000 টাকা, অর্থাৎ ক্যাসিংটা যে আমি 2500 2000 টাকা দিব তা কিন্তু দেই নাই। সো এই প্যাকেজটি নিতে হলে আপনাকে 48000 টাকা দিতে হবে। আচ্ছা, 48000 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা এই চমৎকার, সরি এই প্যাকেজে 49000 টাকা। 49000 টাকা। আচ্ছা, সাথে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং কিছু প্রোডাক্টে লাইফ টাইম ওয়ারেন্টি, কিছু বছরে 5 বছরের, এই এনভিএমটা কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আচ্ছা, এরপরে যে লাস্ট প্যাকেজটি, আসলে এই প্যাকেজগুলো আসলে একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, 40000 টাকা, 49000 টাকা। এখন অনেকে বলবে ভাই কম দামি প্যাকেজের কি ভিডিও দিবেন? আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকা হলে পিসি দিতে পারবেন বলে দেন। আসলে সর্বনিম্ন পিসি গুলো আমরা সাজেস্ট করি 15 থেকে 20000 টাকার মধ্যে অন্তত নিতে। এর কমে নিলে একদমই ব্যাকডেটেড হয়ে যাবে, তেমন কাজ করতে পারবে না। সো আসলে সেটা নিয়ে লাভ নাই। মিনিমাম 15 বাজেট করে আসলে আপনি একটা ফ্রিল্যান্সিং শেখার বা হচ্ছে অফিসিয়াল কাজ শেখার জন্য একটা বেস্ট পিসি নিতে পারবেন। বাট পিসি 8-10 হাজার টাকাতে হয়, সেগুলো আমি সাজেস্ট করতে চাই না, কারণ পিসি নিয়ে পরে আপনি গালি দিবেন যে আসলে আমি ভিডিও দেখে গেছি, আমাকে একটা জিনিস ধরায়া দিছে, আমি এখন তো এটা নিয়ে কিছুই করতে পারি না। সো সেই ধরনের এক্সপেরিয়েন্স যেন না হয়। লাস্ট যে প্যাকেজটি করছি তার আগে রিমোটটা দেখাতে হয়। আচ্ছা দেখেন তো ভাই, ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে না? পিসির সাথে আবার রিমোট ভাই, এটা কি টিভি নাকি এসি ভাই? রিমোট দিয়ে কন্ট্রোল করতে। এবার দেখেন ফ্যানগুলো কিন্তু চলতেছে, ফ্যান চলতেছে, লাইট না, এবার লাইট দেখবেন জাদু। এই যে লাইট দেখেন অলরেডি লাইট হয়ে গেছে, এবং লাইট দেখেন ইচ্ছা মতো। আমার হাতে ভাই রিমোট, এই রিমোটে কন্ট্রোল করতে পারবো, চাইলে ইয়েলো, চাইলে তখন ইচ্ছে মতো ভাই আপনি। ভিউয়ার্স রিমোটটা একটু দেখিয়ে দেই। এই যে ভিউয়ার্স রিমোট দেখেন, রিমোটে আপনার হচ্ছে যেই কালার পছন্দ আপনি কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আপনার যেই কালার খুশি। যারা কিনা চাচ্ছেন 8GB বা একটা গেমিং সেটআপ করবেন, তাদের জন্য রুমে যখন এটা রাখবেন অস্থির হবে কিন্তু। আর এই বাজেটটা কিন্তু কমায় দিয়েছে, এটা মাত্র 23700 টাকা করেছি। 23700 টাকা মাত্র। জি, এখানে রাইজেনেরই প্রসেসর রেখেছি, রাইজেন 3 2200G প্রসেসর রেখেছি, 3 বছরের গ্যারান্টি আছে। আর মাদারবোর্ডও অফিশিয়াল মাদারবোর্ড রেখেছি। ওই যে বললাম যে সামান্য 500-600 টাকার জন্য আনঅফিশিয়াল মাদারবোর্ড নিয়ে কি লাভ। আচ্ছা, এখানে কিন্তু আবার ওসিপিসির কিন্তু 8GB RAM রেখেছি, যেখানে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এখানে এনভিএমই রেখেছি 128GB, যেখানে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অর্থাৎ এই প্রোডাক্টগুলো প্রত্যেকটি আজকে এমন প্যাকেজ রেখেছি যে 3 বছরের নিচে কোনো কিছুতে ওয়ারেন্টি নেই, কোনো রিফারবিশড প্রোডাক্ট নেই এখানে, সব জেনুইন প্রোডাক্ট, জেনুইন এবং ইনটেক প্রোডাক্ট। এবার গ্রাফিক্স কার্ডে আসি, যে অনেকে হয়তো বা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করবে, অনেকের পিসি আছে গ্রাফিক্স কার্ড লাগাবে, তাদের জন্য কিন্তু গ্রাফিক্স কার্ডের একটি আসলে আলাদাভাবে তো ভিডিও করা যায় না, জাস্ট একটি ভিডিওতে আপনাদের জানিয়ে। প্রাইস তো ভাই চ্যালেঞ্জিং প্রাইস, চ্যালেঞ্জিং প্রাইস বলতে ফাটাফাটি প্রাইস ভাই। এখানে ওসিপিসি ব্র্যান্ড, দারুণ একটি ব্র্যান্ড, RX 580 গ্রাফিক্স কার্ড 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, প্রাইস পড়বে মাত্র 13600 টাকা। 13600 টাকা। আপনারা অনলাইনে দেখবেন গ্রাফিক্স কার্ডের প্রাইস 14200। আসলে অফিশিয়াল প্রোডাক্টগুলোতে তেমন প্রফিট রেঞ্জ থাকে না, এর পরেও দেখা যায় এর মাঝে থেকে যতটুকু করা যায়। আবার আফটার সেল সার্ভিসেও কিন্তু আমাদের সেবা দিতে হয় বিনামূল্যে, সেক্ষেত্রে আমরা সেই সেবাগুলো দেওয়ার চেষ্টা করি। একটু আস্থা আপনারা রেখেছেন আমাদের উপরে, আরো রাখেন, ইনশাআল্লাহ আপনাদের আরো ভালো সার্ভিস পাবেন। আর আরেকটি গ্রাফিক্স কার্ড আছে, যে গ্রাফিক্স কার্ডের প্রাইস পড়বে মাত্র 19200 টাকা। সবচেয়ে হিট গ্রাফিক্স কার্ড, হিট গ্রাফিক্স কার্ড GeForce GTX 1650 DDR6 গ্রাফিক্স কার্ড। আচ্ছা, আরেকটি গ্রাফিক্স কার্ড আছে, এই গ্রাফিক্স কার্ডের প্রাইস একসময় ছিল 50000 টাকা প্রায়, এখন গ্রাফিক্স কার্ডের প্রাইস আপনাদের জন্য রাখবো 38800 টাকা। MSI এর এটা 12GB গ্রাফিক্স কার্ড কিন্তু, ঠিক আছে, দারুণ একটি গ্রাফিক্স কার্ড। আর অনেকেই দেখা যায় যেমন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অনেকেই আছি যে ভিডিও জাস্ট পোস্ট হইতে আর একটু বাদ আছে, বা হচ্ছে ভিডিও রেন্ডার দিয়ে দিবেন, সেভ হইতে আরেকটু সময় বাকি আছে, আরেকটু সময় বাকি আছে, এই সময়টা তো অফ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক কিছু কিন্তু হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যায়। আমাদের এমনও হয়েছে যে আজকে ভিডিও শিডিউল, সেই শিডিউল কিন্তু 2-1 দিন পরে চলে গিয়েছে, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে আপনি 10 দিন যাবত একটা পেজ ওয়ার্ডে টাইপ করছেন, এখন সেভ দিবেন, এর আগে দেখা গেল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনি একটা আইডিয়া ক্রিয়েট করেছেন, আপনি একটা গ্রাফিক্স ডিজাইনারই কাজ করছেন, বাট সেভ দিলে ওটা সেভ হয়ে যায়, বাট আপনি করতে পারলেন না।
একটা ইউপিএস রাখেন, এতে আপনার অনেক উপকার হবে। ইউপিএস অন্তত আপনাকে 15 মিনিট সময় দেবে পিসিটাকে সেভ করার জন্য। এটা প্রাইস অ্যাপোলো ব্র্যান্ডের ইউপিএস এর প্রাইস 3200 টাকা পড়বে, 1 বছরের ওয়ারেন্টি পাবেন। আর 100 টাকা কমে কিন্তু আরেকটি ইউপিএস আছে, সেটি পিসি পাওয়ারের মাত্র 3100 টাকা। 3100 টাকা। আরো চ্যালেঞ্জিং কিছু প্রাইস আছে আপনাদেরকে দেখায়, যেখানে এই মনিটরটির কিন্তু এখন অনেক চাহিদা। এটি চিনতে পারছেন মনিটরটার নাম কি বলেন তো? সবার ক্রাশ, সবার ক্রাশ মনিটরটির নাম বলেন ভাই। HP M24F। আচ্ছা, এটা একটা 24 ইঞ্চি মনিটর। এই মনিটরটা দর্শকরা 22,000 23,000 টাকা দিয়ে কিনেছে, বাট আজকের ভিডিওতে কত টাকা দেওয়া যায় ভাই? 20,000 করে দেন ভাই। না, আজকের ভিডিওতে 16,500 টাকা করে দিন। 16,500? হ্যাঁ, একদম চ্যালেঞ্জিং প্রাইস। আমার মনে হয় এই প্রাইসে এখন পর্যন্ত কেউ এই মনিটরটা অফার করেনি। আচ্ছা, আপনি এখন যত ওয়েবসাইট ঘুরেন, যত দোকান ঘুরেন, ঘুরে তারপর ভাইয়ের কাছে আসেন। এবার আরেকটা কথা আছে, প্রোডাক্টটা কি তাহলে অফিশিয়াল নাকি ভাই, না আনঅফিশিয়াল? ভাই এই যে সুন্দর করে দেখেন, স্মার্টের একটি প্রোডাক্ট, ঠিক আছে? স্মার্টের দারুণ অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো দারুণ একটি মনিটর আপনাদের জন্য দেখালাম। আরেকটি মনিটর দেখাচ্ছি, সেটা হলো এইচপির M22F। এটাও আরেকটা ক্রাশ, আরেকটা ক্রাশ। এই মনিটরটির প্রাইস কিন্তু ভাই স্মার্টের লোগো দেওয়া থাকবে। স্মার্টের লোগো দেওয়া আছে। মনিটরটির প্রাইস করে দিব কত? একটা 13,300 চলছে ভাই। 13 করে দেন। 12,800 করে দিলাম। 12,800 টাকা। হ্যাঁ, 12,800 করে দিলাম। আরেকটি মনিটর, এই মনিটর আমরা কিন্তু মনিটরের অফারগুলো 7 দিন রাখবো ভাই, পরে যে এসে বলবে যে ভাই ভিডিওতে বলছেন এত। আর আরেকটি মনিটর আছে এখানে 10,200 টাকা, অথরাইজড প্রোডাক্ট। অথরাইজড না, সবই অথরাইজড প্রোডাক্ট। আর MSI Pro MP223, এই মনিটরটার প্রাইস 7 দিনের জন্য 9,400 করে। 9,400 টাকা। 3 বছরের সবগুলোতে 100 হার্টজ এর মনিটর, 100 হার্টজ 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। আচ্ছা, আর একটি দাহুয়ার মনিটর, এটা সব জায়গায় 10,200 চলছে। এই মনিটরটি আপনাদের জন্য, মডেলটি হলো C201PL। মনিটরটি আমি 9,800 টাকা। এটার আউটলুক দেখতে কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর। 9,800 টাকা। 800 টাকা করে দিচ্ছি। আরেকটি মনিটর দেখা যায় যে অ্যাটলাসের 22 ইঞ্চি মনিটর, যারা 22 ইঞ্চ মনিটর অল্প দামের মধ্যে খুঁজছেন, 5,500 টাকার মধ্যে পেয়ে যাবেন এই মনিটর। 5,500 টাকায় 22 ইঞ্চি মনিটর। 22 ইঞ্চি মনিটর পেয়ে যাবেন। আর আরো অনেক প্রোডাক্ট আছে, আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা চেষ্টা করব। ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আচ্ছা, অনেকে তো ভাই ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চায়, সে একটা মনিটর নিবে বা একটা সিঙ্গেল ইউপিএস নিবে বা একটা ফুল পিসি বিল্ড করে নিবে, তাদের জন্য কি সুবিধা থাকবে? সেক্ষেত্রে যদি ছোটখাটো প্রোডাক্ট হয় যার দাম 3,000 4,000, সেক্ষেত্রে 1,020 টাকা অর্ডার করলে অ্যাডভান্স করলে হবে। আর যদি মনে হয় যে না, পিসির বাজেট 50-60 হাজার টাকা, সেক্ষেত্রে 3,000 টাকা বলে থাকি আমরা। আর যদি 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা 2,040 টাকা বলে থাকি। আচ্ছা, সহজ বিষয়টা একটু দেখেন না ভাই, এখানে এই যে এই প্রসেসরটার দাম প্রায় 20,000 টাকার কাছাকাছি। এই প্রসেসরটা আপনার জন্য আমরা খুলে লাগাবো এই মাদারবোর্ডে, এই ক্যাসিংয়ে। এখন ইনকেস আপনি যদি এই প্রোডাক্টটা না তুলেন, প্রোডাক্টটা যাওয়ার খরচ এবং আসার খরচ আছে। আমরা তো আপনার এই 2,000 টাকার জন্য ব্যবসা বন্ধ করবো না, বাট আপনাকে তো আমি চিনি না। এমন অনেক সময় হয়েছে, একসময় আমরা অ্যাডভান্স ছাড়াই পাঠাইতাম, বাট প্রোডাক্ট তুলে না, তখন দেখা যায় অনেকে দুষ্টামিও করে। সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স করবেন, এই টাকাটা আপনার পরের ক্যাশ চালান থেকে কেটে যাবে। হ্যাঁ, জি জি, তাহলে তো আপনার সমস্যা নেই। যারা কিনা ভিউয়ার্স বিল্ড করতে চান, আপনারা কিন্তু চলে আসতে পারেন সেলটেকে। 7 দিনের ধামাকা অফার চলবে প্রত্যেকটা প্রোডাক্টে। এছাড়া কিন্তু ভাইদের কাছে অনেক ধরনের কম্বো রয়েছে, পাশাপাশি আপনার যা যা দরকার A to Z সবকিছু নিতে পারবেন। আর ভাই পিসি বিল্ড যারা হচ্ছে একসাথে করে গিফট দিয়ে আসলে কিছু ইনশাআল্লাহ চেষ্টা করব। ওকে, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে সেলটেক থেকে। আসসালামু আলাইকুম।